রাধা গোবিন্দের কাছে যদি লাড্ডু বা নাড়ু দিয়ে ভোগ নিবেদন করা যায় তাহলে মনটা বেশ খুশি খুশি থাকে। আর সেই লাড্ডু নাড়ু যদি নিজে হাতে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর আনন্দের সীমা থাকে না। তাই আজ সকলের সাথে শেয়ার করলাম হেলদি অ্যান্ড টেস্টি ড্রাই ফ্রুটস লাড্ডু। এর জন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম করে কাজু, আমন্ড, আখরোট আর এই সব কিছু খুব ভালো করে ফাইনলি চপড করে নিয়েছি। আর নিয়েছি 400 গ্রাম মতো খেজুর আর কিশমিশ নিয়েছি 150 থেকে 200 গ্রাম। এই লাড্ডুটায় কোনো চিনি বা গুড় দেওয়া হবে না, সে কারণে এটা অনেক দিন টেকসই হয়। ফ্রিজে কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর নিয়েছি সাদা তিল 25 গ্রাম মতো। কড়াই ঘি দিয়ে 1 টেবিল স্পুন ঘি দিলাম আর তাতে ওই সমস্ত কুচিয়ে রাখা বাদামগুলো ঢেলে দেব। আর এই বাদামগুলো যাতে তলায় ধরে না যায় সেজন্য গ্যাস কমিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় কালো হয়ে গেলে বাদামগুলো তেতো ভাব লাগতে পারে। বাদামগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বেরোবে তখন মনে করতে হবে যে বাদামটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপর নামিয়ে রাখবো। এরপর কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তিল, আর সাদা তিলের সাথে 1 টেবিল স্পুন মতো ঘি। সাদা তিলটা সমানে নেড়ে যেতে হবে, কারণ সাদা তিল ভীষণ শৌখিন আর তলায় খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, সেজন্য সব দিকটা যাতে সমানভাবে লাল হয় সেইভাবে ভেজে নিতে হবে সমানে খুন্তি নেড়ে। এই লাড্ডুটা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি, এই কারণে যে কোনো চিনি দেওয়া হচ্ছে না, গুড় দেওয়া হচ্ছে না। এবার তিলটা নামিয়ে এবার কড়াই দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন ঘি, আর তাতে দিয়ে দেব খেজুর আর কিশমিশ। খেজুরটা নিতে হবে আঠালো রসালো যে খেজুর পাওয়া যায় মার্কেটে, সেই খেজুর, ড্রাই খেজুর নয়। এবার এটা হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব আর ওই বাদামের উপর ঢেলে ঠান্ডা হলে হালকা হাতে সবটা একসঙ্গে মেখে নেব। আর কিশমিশ আর খেজুরটা যদি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কারণ আমি যেহেতু পেস্ট করে নিইনি সে কারণে মেখে এটা বাইন্ডিং করতে অনেকটা সময় লেগেছে। এবার মুঠো করে করে যেভাবে আমরা নাড়ু বা লাড্ডু বানাই সেভাবে বানিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। আর এটা অনেক দিন কৌটোয় রেখে ইউজ করা যায়।